বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে পরিচ্ছন্নতা অভিযান শুরু না হওয়ায় সিলেট শহরের বেশিরভাগ এলাকায় পরিবেশ দূষণ বাড়ছে। খাবার সংকটে দেখা দিয়েছে দরিদ্র পরিবারে। সুনামগঞ্জের হাওরের পানি না কমায় আশেপাশের পানি নামার গতি খুব ধীর। এদিকে নীলফামারীর ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু না হওয়ায় ভাঙন আতঙ্কে রয়েছে তিস্তা পাড়ের মানুষ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল বন্ধ হওয়ায় সুনামগঞ্জে এখন বিপদ সীমার নিচ দিয়ে বইছে সুরমার পানি। এতে বিভিন্ন এলাকা থেকে পানি সরে যেতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরেছে মানুষ। তবে সুনামগঞ্জের হাওর বন্যার পানিতে টইটুম্বুর থাকায় এলাকার পানি কমছে ধীর গতিতে। রাস্তাঘাট ভাঙা নিতে আমরা চলাফেরা করতে পারি না, খুব একটা অসুবিধা থাকে। ঘর তো যেমন তেমন, এখন তো পানি কমছে। রাস্তার যে ভাঙ্গাঘাট, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারতেছি না। জেলা প্রশাসক জানিয়েছেন, এবছর জেলার ৮১টি ইউনিয়নের প্রায় ৮,৫৫,০০০ মানুষ বন্যা কবলিত হয়েছিল। একইভাবে সিলেট শহর থেকে বন্যার পানি নামলেও স্বাভাবিক কাজে ফিরতে পারেনি মানুষ, যে কারণে খাবার সংকটে রয়েছেন কম আয়ের মানুষ। এদিকে ড্রেন আর খালের ময়লা পানির কারণে নগরীর ১৫ এবং ২২ নম্বর ওয়ার্ডে ছড়াচ্ছে দুর্গন্ধ। অবস্থা তো বন্যার পানি নামলে যেটা নোংরা আবর্জনা এগুলো তো থাকবো, ওটাও সমস্যা। বাচ্চা কাচ্চা সব ওই আশ্রয় কেন্দ্র দিয়া আজকে বাসা তারছি, আইয়া বাসা উঠা পরিষ্কার করতেছি। কত আবর্জনা কারণে আমরা নেত্রকোনার উবদাখালী নদীর পানি না কমায় কলমাকান্দায় দুর্গত মানুষের দুর্ভোগ কমেনি। গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে চলাচল। রাস্তাঘাট তো আমরা সম্পূর্ণ তলি, এই যে জাম্বুরি এটির লগে আইয়ে সাপ, অনেক দূর দূরান্ত থেকে মানুষ হয়, আমরা দেখে যা আমরা এই অবস্থার মধ্যে আছি, খুব কষ্টে। সাপ বিচ্ছুর ভয়ঙ্কর আছে, আমাদের বাচ্চারা অসুস্থর কারণ আছে, মানে ট্যাঙ্গে কোনো ফেসরা হইতেছে, ফ্যাট নামার কারণ আছে। নীলফামারীতে পানি কমতে শুরু করলেও তিস্তার ক্ষতিগ্রস্ত বাঁধ নিয়ে শঙ্কায় আছেন বহু মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শিগগিরই বাঁধ মেরামতের কাজ শুরু হবে। আমরা এখানকার ত্রাণ সামগ্রী পাইছি ২০ কেজি করে চাল। পানি কমে গেলে আমরা বাঁধ দিব। এদিকে বন্যার উন্নতি হওয়ায় লালমনিরহাটে তিস্তা ধরলাপাড়ের ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের কাজ শুরু করেছে দুর্যোগ মন্ত্রণালয়। বনশ্রী হালদার, ৭১।